ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম ৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। ফলে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না তিনি। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ এই রায় দেন। সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এলে নির্বাচন কমিশন আপিল শুনানির শেষ দিন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট হলে হাইকোর্টের আদেশে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকে। তবে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে লিভ টু আপিল করেন একই আসনের জামায়াত ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকে। জামায়াত প্রার্থীর করা লিভ টু আপিল মঞ্জুর করে গেল ৩ ফেব্রুয়ারি আদেশ দেন আপিল বিভাগ। আদেশে বলা হয়, যদি আসলাম চৌধুরী নির্বাচনের প্রার্থী হিসেবে সফল হন তবে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনে নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে। আপিলেও তার প্রার্থিতা বৈধতা পেয়েছে, আসলাম চৌধুরী বৈধ হয়েছে। তার বিরুদ্ধে জনাব আনোয়ার সিদ্দিকী হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছিলেন। রিট পিটিশনটি সরাসরি খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। অর্থাৎ তিনি নির্বাচন করার জন্য নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে ৩টি ধাপ অতিক্রম করেছিলেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জনাব আনোয়ার সিদ্দিকী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছিলেন। সেটা নির্বাচনের আগেই বলেছি, সেটা ৩রা ফেব্রুয়ারি ২০২৬